আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের কাছে একটা সরল প্রশ্ন রাখতে চাই আজকে। আমাকে বলেন তো দেখি, এই যে একটা গণভোট হবে, এই গণভোট সম্পর্কে এখনো কে কত দূর জানেন? আপনি ভোট কেন্দ্রে গিয়ে গণভোটের 4টি প্রশ্ন এমসিকিউ মেট্রিক পরীক্ষা যে দিবেন, সেই মেট্রিক পরীক্ষার জন্য আপনাকে নাকি প্রস্তুতি নিতে হবে। এইটাই কি জনগণ? এইটাই কি ভোট? এইটাই কি মানুষের মতামত প্রকাশ? তার চেয়ে একটা বড় প্রশ্ন আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি আপনাদেরকে সেই প্রশ্নটা রাখতে চাই। গণভোট হ্যাঁ অথবা না, আপনি আপনার ইচ্ছা মতো আপনি হাতেও ভোট দিতে পারেন, নাতেও ভোট দিতে পারেন, কিন্তু আপনার সরকার যদি আপনাকে আঙ্গুল দিয়ে চোখ দিয়ে দেখিয়ে দেয় যে তুমি হাতে ভোট দাও, তোমাকে হাতে ভোট দিতে হবে, তোমাকে হাতে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছি, তাহলে এখানে কি থাকলো? সরকার একটা পক্ষ, সেই পক্ষ হয়ে সরকার গণভোটকে তার মতো করে কবজা করতে চায়, তাহলে নিরপেক্ষ ভোট হবে? তাহলে নাকে রাখার দরকার কি ছিল? তাকে শুধু হাঁ দিয়ে হাঁ পাশ করিয়ে রাখলেই হতো। আমার সামনে একটা খবর আছে, খবরটা একটু আপনাদেরকে জানিয়ে নিতে চাই। হাঁ ভোটের প্রচারণায় ধর্মীয় প্রতিষ্ঠানকে যুক্ত করার চিন্তা। হাঁ ভোটের প্রচারণায়, তাহলে কে রাইট দিল বাংলাদেশ সরকারকে এই হাঁ ভোটের প্রচারণাতে? তাহলে গণভোটটা আয়োজন করতে হচ্ছে কেন? গণভোটের বিষয়ে মানুষের মধ্যে প্রচারণা চালাতে এবং উদ্বুদ্ধ করতে সারা দেশের মসজিদের ইমাম সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আপনারা কি জানেন যে এই সরকার কত শত কোটি টাকা খরচ করছে এই গণভোটের, এই হাঁ ভোটের প্রচারণার জন্য? কার অনুমতি নিয়ে, কার জন্য তারা বাংলাদেশের মানুষকে গণভোটে হাঁ খাওয়াতেই চায়? মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের এই ইস্যুতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। প্রেস সচিব শফিকুল আলম তিনি সবসময় অনেক বেশি রকম তার মতামতকে একটা নিজের সরকারের মতামত হিসেবে বলানোর চেষ্টা করেন। প্রেস সচিব বলেন, গণভোটের বিষয়ে যাতে আমাদের ইমামদের উদ্বুদ্ধ করা যায়, তারা যাতে শুক্রবার যে খুতবা পড়েন সেই সময়ে বা অন্যান্য সময়ে যাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন গণভোটের বিষয়ে, গণভোটের গুরুত্বের বিষয়ে, হাঁ ভোটের বিষয়ে, সেজন্য আজকে ধর্ম মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা একটা বড় মিটিং ছিল। তো হাঁ ভোটের জন্য যদি সরকারি উদ্যোগীরা মিটিং করবে, তাহলে না ভোটটার দরকারটা কি দেশে? তো এইটা প্রজ্ঞাপন দিয়ে জারি করে দিক যে হাঁ ভোট জয়যুক্ত হয়ে গেছে, নাকি ভয় লাগছে যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব মিলে না ভোট দিতে যদি যায়, তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালে কি ঘটে যায়? এদিকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, মিটিংয়ে বলা হয় ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যে 500 জন আলেমের সঙ্গে তারা এক ধরনের ঘরোয়া বৈঠক করেছেন, গোপন গোপন বৈঠক হচ্ছে, তাদের এই গণভোটের বিষয়ে জানিয়েছেন এবং সেখানে তারা খুব ভালো সাড়া পেয়েছেন তাদের কাছ থেকে। এছাড়া মানে ইমাম সাহেবরা অলরেডি বুঝে গেছেন আমরা ধরে নেব। এছাড়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে যেগুলো আছে এবং বাংলাদেশে যেসব মক্তব আছে সেখানে খুবই প্রাইমারি লেভেলে পড়ানো হয়, সেই জায়গায় 77,000 মক্তব আছে, যারা মক্তবে পড়ান, বিশেষ করে ইমামরাই পড়ান, মূলত তাদেরও কিভাবে এখানে অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে আজকে জোর দেওয়া হয়েছে। মানে এই গণভোটে হাঁ জিতানোটাকেও একটা ধর্মীয়করণ করা, একটা ধর্মীয় রূপ রং দেয়া আর কি। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো যেরকম ধর্মকে ব্যবহার করে। তিনি বলেন, বাংলাদেশে মসজিদ আছে 4 লাখ, ঢাকার একাই আছে 4,000 মসজিদ, সব মসজিদের ইমামদের কিভাবে উদ্বুদ্ধ করা যায় এবং এছাড়া অন্যান্য ধর্মের যারা জনগোষ্ঠী আছেন, মন্দির, গির্জা, উপাসনাগুলো যেগুলো আছে, তাদের মধ্যে কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করা যায় গণভোটের বিষয়ে, বিশেষ করে এই জুলাই সনদের বিষয়ে, সেই বিষয়েও আজকে মিটিংয়ে জোর দেওয়া হয়। আর কি বুঝতে বাকি আছে আপনাদের? কি কি সর্বনাশ হয়, কি কি সর্বনাশের পথে যাচ্ছে? তারা যেই জুলাই সনদ তৈরি করেছে, এই জুলাই সনদ নিয়ে সনদ টাইপের বহু গলদ আছে। গণভোটের যেই অপশনগুলো দেওয়া হয়েছে, সেই অপশনগুলো নিয়ে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে বিএনপির, সবচেয়ে বড় রাজনৈতিক দলের। সেইটাকে হার জোটানোর জন্য আগেই আপনার আমার পয়সা দিয়ে মৎস্য চালানো শুরু গণভোটের নামে কি চলছে করতে পারে। আগের সব গণভোট, জিয়াউর রহমানের গণভোট, এরশাদের গণভোট, সরকারি লোকজন জিতিয়ে নিয়ে এসেছিল, এবারও কি তাই ঘটতে যাচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।